রাজনীতি করছি নাই, মনে রাখবেন এখানে তলে তলে রাজনীতি হয় নাই, রাজনীতি প্রকাশ্যে হুলহুলি টাঁড়িয়ে বলেছিলি মরদের মতন ভোটে দাঁড়াবো, তো প্রমাণ করে দিয়েছি। আপনি কে, কাকে ঊর্ধ্বতন বলছেন? কাকে ঊর্ধ্বতন বলছেন? ঊর্ধ্বতন এখানে কেউ নেই। ভারতবর্ষের সংবিধান সবার উপরে। ভারতবর্ষের সংবিধান যদি সবার উপরে হয়, তাকে সবাইকে মনে রাখবেন, তাকে মানতেই হবে। তো আমরা কিন্তু এখানে বলে যাচ্ছি, তাই বলেছি ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু 1 বছর সময় দিচ্ছি কুড়মালি ভাষা চালু করার জন্য। 21 এপ্রিল আজকে ঘোষণা করছি, জমি সংক্রান্ত বিষয়ে যত ঝামেলা আছে আদিবাসী কুড়মি সমাজ ডাক দিচ্ছে, কিন্তু সেখানে থাকবে সবাই। আজকে আদিবাসী কুড়মি সমাজের যে ঐতিহাসিক সিদ্ধান্ত, যেটা আমরা নেগাচারী ধরম জড়োয়াহি মুরগুমা গত 5-6 ফেব্রুয়ারি আমাদের যে ধরম জড়োয়াহি হয়েছিল মুরগুমাতে, সেই মুরগুমাতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঐতিহাসিক সিদ্ধান্ত কোনটা? যে একটা জাতিসত্তা না থাকলে সে জাতির কোনো মূল্য হয় না। জাতিসত্তা অর্থাৎ তার ভাষা, তার ধর্ম এবং সংস্কৃতি। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, তার একটা ব্যক্তি সত্তা থাকে। সেই ব্যক্তি সত্তা নিয়ে একটা মানুষের পরিচয় হয়। তো আমরা এই ভারতবর্ষে যত নেশন, যত রিলিজিয়ান, যত সম্প্রদায়, কমিউনিটি আছে, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জাতির একটা জাতিসত্তা আছে। তো আমার কুড়মালি ভাষী, পুরুলিয়া, মানভূম, এই জঙ্গলমহলে কুড়মি জাতি একটা স্বতন্ত্র জাতিসত্তার অস্তিত্ব লইকে আজ বসবাস করো। কিন্তু সরকার, কিন্তু গভর্নমেন্ট আজকে আমরার জন্য কিনা করলা হে, কিনা করেই চায়। এই সরকার আমাদের এই জাতিসত্তা রক্ষার জন্য কি কি করছে আমরা জানি। ভারতবর্ষের যে প্রিমিবল অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রিমিবল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা, তাতেই কিন্তু প্রথমেই বলেছে একটা জাতির জাতিসত্তা রক্ষা করা সরকারের কর্তব্য। কিন্তু আজকে আমরা কিন্তু দেখে এই জাতিসত্তা রক্ষা করার জন্য কোন রকম দায়িত্ব লেনি। আমরা জানিও একটা কোনো লোক, কোনো ব্যক্তি সংসদে যায়, কোনো লোক এমএলএ বনেই, এমএলএ যখন বনেই কিংবা সংসদে যায়, কোনো ব্যক্তি, কোনো লোক যখন এমএলএ বনে, কোনো সংসদ হয়, তখনই কিন্তু তাকে একটা পাঠ করতে হয়, শপথ। সেই শপথ পাঠে পরিষ্কার লেখা আছে ভারতের সংবিধান অটুট রাখবো, ভারতের সংবিধানকে মানি চলবো। কিন্তু ভারতের সংবিধানকে মানে চলবো, আজকে যখন ডেপুটেশন দিচ্ছি তখন এখানে প্রাইমারি ডিআই, এখন সেকেন্ডারি ডিআই দুজনেই ছিল। ওরা বলছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে ভারতবর্ষের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও ভারতবর্ষের বাইরে নয়, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী গ্রহণ করেছে। কিন্তু আজকে আমি বলবো এখানে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে তারা কি ভায়োলেট করছে? ভায়োলেট কেন করবে? একটা জাতিকে শেষ করে, একটা জাতিকে জেনোসাইড করার পর তাকে যদি মিষ্টি খাওয়ানো হয় তাহলে সে কখনো বাঁচে নাই। আজকে একটা সম্প্রদায়, একটা এখানে কমিউনিটি, একটা রেস, আজকে রেসিয়াল আইডেন্টিটি আজকে আমাদের খতম হতে চলেছে। আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন প্রিমিবল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমেই লেখা আছে যে একটা জাতির জাতিসত্তাকে বাঁচাতে হবে, তাহলে আপনি কে, কাকে ঊর্ধ্বতন বলছেন? কাকে ঊর্ধ্বতন বলছেন? ঊর্ধ্বতন এখানে কেউ নেই। ভারতবর্ষের সংবিধান সবার উপরে। ভারতবর্ষের সংবিধান যদি সবার উপরে হয়, তাকে সবাইকে মনে রাখবেন, তাকে মানতেই হবে। তো আমরা কিন্তু এখানে বলে যাচ্ছি এখানে ডিআই কে আজকে যতগুলো প্রাইমারি স্কুল আছে ওখানে বলছে এদের রেশিও কি? কোন কোন স্কুলে মাত্র আছে 87 জন টিচার, 87 জন ছাত্র, আর টিচার আছে 7 জন, 8 জন, 10 জন, বহুগুলো টিচার এরকম। কিন্তু রেশিও কি? কোন রেশিও ফলো করা হয় নাই। আমি বললাম যে এখানে কে চেঞ্জ করে? এখানে থাকে কে? স্কুল বোর্ডের চেয়ারম্যান। চেয়ারম্যান কি একা ক্ষমতা ধরে?
না একটা কমিটি আছে, কমিটিতে কে কে আছে? যদি কমিটি সবাই থাকে তাহলে কমিটির সিদ্ধান্তই সবার বড়। একজন চেয়ারম্যান বড় হতে পারে না কখনো, তাহলে চেয়ারম্যান বড় করে কি করে এই রেশিওটা কে ফলো করে? তো রেশিও ফলো যদি না করা হয়, আমরা বললাম টিচাররাকে ইমিডিয়েট যার যেখানে রেশিও ফিল আপ করুন আর এডুকেশনের ব্যবস্থা করুন। খুশি মতন নিজের মতন করে কখনো চেঞ্জ করতে পারে নাই সরকার, কখনো পারে নাই। এটা অন্যায় করছে যে করছে, আর আমরা কিন্তু সেটাই বলেছি ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু 1 বছর সময় দিচ্ছি কুড়মালি ভাষা চালু করার জন্য। ঠিক আছে না? কুড়মালি ভাষা চালু করতে হবে। আর শুধু কুড়মালি ভাষা বলছি নাই, আমার স্বতন্ত্র জাতিসত্তা যাদের যাদের আছে, অর্থাৎ এখানে রাজওয়ারদের আছে, এখানে আনসারিদের আছে, এখানে বাউরিদের আছে, এখানে মুন্ডাদের আছে, সমস্ত সাঁওতালদের আছে, প্রত্যেকটা জাতির হোক খেরিয়া সবার ভাষার স্বতন্ত্র জাতিসত্তা আছে, এটা রক্ষা করার জন্য দায়িত্ব সবার। তা আমি বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে কেউ নয়। আজকে আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি, কারণ আমরা যে কনস্টিটিউশন এটা মৌলিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। মনে রাখবেন মানুষের কতগুলো অধিকার আছে। এই অধিকার একটা হচ্ছে লিগ্যাল রাইট, একটা সাধারণ বলে লিগ্যাল রাইট, একটা হচ্ছে মৌলিক অধিকার, মানে একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট আর মৌলিক অধিকার আর একটা লিগ্যাল রাইট। লিগ্যাল রাইট সব সময় ফলো হয়, ভারতবর্ষের সাধারণ আইন দ্বারা সুরক্ষিত থাকে। Always legal right is protected and enforced by the common law, general law, ordinary law. Ordinary law দিয়ে আমাদের এখানে লিগ্যাল রাইট সুরক্ষিত আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট is always enforced, protected and guaranteed by the constitution. আর একটা কথা আছে, আমাদের আরো একটা জিনিস আছে, এটা আমরা জানি নাই। একটা আছে আমাদের প্রেসক্রিপটিভ রাইট। প্রেসক্রিপটিভ রাইট হচ্ছে যেটা জন্মগত ভাবে, যেটা অ্যাকোয়ার্ড বাই ট্রেডিশন, অ্যাকোয়ার্ড বাই কাস্টম, যেটা কাস্টমারি ভাবে যে আইনটা আমরা ফলো করছি সেইটা কিন্তু সরকারের ফান্ডামেন্টাল রাইটও চেঞ্জ করতে পারে নাই, আর ওটা কখনো কোনো ল দিয়ে চেঞ্জ হয় নাই কখনো। সেটা হচ্ছে কি না, তাকে বলে কাস্টমারি রুল। সবার উপরে লেজিসলেচার চেঞ্জ করতে পারে নাই, আর পার্লামেন্টও চেঞ্জ করতে পারে নাই। আমাদের এখানে যারা ট্রাইবেল স্ট্যাটাস ফলো করে, যারা আমাদের কাস্টমারি রুল ফলো করে, তাদের আইন সবার উপরে। তা আমরা এখানে 3টা রাইট পাচ্ছি, একটা লিগ্যাল রাইট, একটা প্রেসক্রিপটিভ রাইট, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তো আমাদের 3টা রাইটে কিন্তু আমাদের কাছে সবসময় পাওয়ার কথা বটে। আজ আমরা বলছি আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ, আমরা আদিবাসী কর্মী সমাজ যে 5-6 ফেব্রুয়ারি যেটা আমরা করেছি, সেই সিদ্ধান্তগুলো কি আজকে একটা ছিল, এইটা ছিল 25শে মার্চ। আগামী 21 এপ্রিল আজকে ঘোষণা করছি, জমি সংক্রান্ত বিষয়ে যত ঝামেলা আছে আদিবাসী কর্মী সমাজ ডাক দিচ্ছে, কিন্তু সেখানে থাকবে সবাই থাকবেন তো? যারাই জমির মালিক, যারা জমির রায়তরাকে সবাইকে থাকতে হবে। সেখানে থাকবে মুসলমান, খ্রিস্টান, সেখানে পুরুলিয়াবাসী, মানভূম, সবাই থাকবেন আপনারা। আগামী 21 এপ্রিল আপনারাকে বলছি, রিকোয়েস্ট করছি, আপনাদের খাবার টাবার বাঁধে আলু তেল নিয়ে, আর কি বলে গ্যাসের চুলা নিয়ে আসবেন, আর অনিশ্চিতকালীন ওখানে থেকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানছে উঠা যাবে না। ঠিক আছে না? একদম সব জাতের ডাক দিচ্ছে আদিবাসী কর্মী সমাজ, কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী ওইটাই কিন্তু বড় দাবি থাকবে। একটা হচ্ছে আমাদের নদীর বালি খায় ফুরান দিল, কে খাচ্ছে? নদীর বালি পাহাড়ের পাথর, নদীর বালি পাহাড়ের পাথর, বনের কাঠ কে খাচ্ছে? আর আমাদের মাটিটাকেও খায় ফুরান দিচ্ছে। এইটার লড়াই ওই 21 এপ্রিলে হবে। কবে হবে? 21 এপ্রিল। সেদিন আপনারা সবাই যাবেন, ডিএলআরও কে ঘেরাও করবো। সব ডিএলআরও কে নাই, ডিএলআরও কে ঘেরাও করবো। যত ডিএলআরও কে ডাকবে ওইখানে ডিএলআরও কে বলবো আপনি আপনার ডিএলআরও কে ডাকুন। ঘরে বসে উল্টা পাল্টা পয়সা নিয়ে টাকা নিয়ে কাজ করে সেটা দেখা হবে, ফয়সালা হবে সেদিনটা।
আছেন না? ফয়সালা নেবেন না? ফয়সালার জন্য রেডি হন আগামী 21 এপ্রিল। আর এইটার জন্য প্রচার করুন, দেওয়ালে লিখুন, সবাইকে বলবেন, সবাই যেমন আছে। আমরা কোনো রাজনীতি করছি নাই, মনে রাখবেন এখানে তলে তলে রাজনীতি হয় নাই। রাজনীতি প্রকাশ্যে হুলহুলি টাঁড়িয়ে বলেছিলি মরদের মতন ভোটে দাঁড়াবো, তো প্রমাণ করে দিই। চুপে চুপে কোনো রাজনীতি অতীত মতো করবে না, আদিবাসী কুর্মী সমাজ করে নাই। আমরা চুপে কোনো করবো নাই, তলে তলে কোনো রাজনীতি হয় নাই। আজকে আমরা সেটাই বলবো যে আমরা প্রকাশ্যেই বলছি, মানুষ আগে, মানুষ আগে। আমরা মানুষ যদি বাঁচি তো সবার তারপরে রাজনীতি হবে, কিন্তু মানুষকে মরাবার জন্য অনেক ব্যবস্থা করছে এরা। তাই আমি আগামী 21 এপ্রিল আর তারপরে হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর আমরা 100 জায়গায় রেল টেকবো। কত জায়গায়? 100 জায়গায়। জেঠিন রেল লাইন পার হয়ে গেছে কুর্মীদের গাঁ দিয়ে, সেখানে টেকবো না। আর সরকারকে বলে দিব আপনি মহান, আপনার গুলি বারুদ তৈরি করুন, গুলি বারুদ তৈরি করুন। মানুষ তো মরবে, কে একবার মরবই তো সবাই। দেখা যাবে কত কি হচ্ছে। অজিত মাদের আগে গুলিটা পড়বে, আগে গুলি পড়বে অজিত মাদের। আমি সেজন্য বলছি আপনারা তৈরি থাকুন। আর ডিআই অফিসকে পরিষ্কার বলে দিলাম, আগামী বছরেই কিন্তু পড়াশোনা চালু করতে হবে, নাই তো ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে, আপনার হিসাব নিকাশ হবে। চাকরিটা এরকম কথা নয়। তো বন্ধু, আগামী দিনের জন্য আপনার প্রস্তুত থাকুন। আর আরো কি গান শুনবেন নাকি? যত গান বাকি আছে